এরা দুজন উঠছে এত তার মাঝে দেখো হাই ধরে যা হ্যাঁ ওই গাইস গিরিবাজ পায়রাটাকে মোহিত উড়াচ্ছে। চলো ওকে গাইস গুড মর্নিং। আজকে প্রপার উড়ার ভিডিও চলে এসেছি, কারণ তোমাদেরকে বলেছিলাম যে উড়ার ভিডিও আনবো। আর উড়ার ভিডিও আনার কারণ হচ্ছে যে একটা ছেলে না আমার কমেন্টে না যাইতেই বলে গালাগালি দিচ্ছে যে আমার পায়রা নাকি উড়ে না, কিছু নাই। তো চলো আমি দেখাবো টাইম টু টাইম কতক্ষণ উঠছে কি তারা সব টাইম দেখাবো। আমি এখনো পায়রা খপ খুলেনি, আমি পায়রা খপরে উড়াবো, পায়রা উড়াবো আর টাইমটা তোমাদেরকে দেখাচ্ছি। আর আগের দিনে আমাদের ঘুঘুপাখিটা সাইডে ঢুকে বসে আছে, ওকে আমি একটু বার করে দেবো। আগে থাক তারা বার করে দিই আগে আমি, তারপরে আমি তোমাদেরকে পায়রাগুলো উড়াচ্ছি দেখাচ্ছি। ঘুঘুপাখিটা যেটা আগে আসতো সেই ঘুঘুপাখিটা, এটা অন্য নয়, অন্য কোনো নয়, কারণ ওর পায়েটা একটু আছে, দাগ আছে, দেখলে বুঝতে পারবে সবাই। এই দেখো ভাই সেই ঘুঘুপাখিটা এখনো বসে আছে। চলো প্রথমে ঘুঘুপাখিটাকে বাইরে বার করে দিচ্ছি, তারপরে আমি পায়রাগুলো করাবো। আগে ওকে বার করে দেবে আর গেটটা আমি খুলে দিতে হবে ভালো করে, না বেরোতে পারবে না। আর গেটটা খুলে দিই আমি। ওকে আমি গেটটা খুলে দিচ্ছি, আবার ওকে আস্তে আস্তে বাইরে বার করেছি। চ বাইরে চ, নিচে 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 একটু একটু নিচে চলে যা, পালা। ওকে তো পালিয়ে গেছে। আমি এবার পায়রাগুলো উড়াবো। প্রথমে দুটো পায়রা উড়াবো, দুটো পায়রা দেখাচ্ছি তোমাকে কোন দুটো উড়াবো। তুমি যেটা উড়াবো সেটার নাম হচ্ছে যে কালো মানিক। এটার না একটা বুনু চোখের পায়রা, দেখে মনে হয় বুনু পায়রা, কিন্তু এটা ভাই উড়াবো ভালোই। চলো একে পায়রা ছেড়ে দিচ্ছি, আর একটা উড়াবো, সেটাকে আমি বার করাচ্ছি, দাঁড়াও 1 মিনিট। আর দ্বিতীয় যাকে উড়াবো সেটা হলো আমার ফেভারিট পায়রা, আর নাম হচ্ছে যে ডনের বাচ্চা। আমি একে ডনের বাচ্চা বলে ডাকি, কারণ আর বাপকে আমরা ডন বলে ডাকতাম আর কি। আর বাবা নেই, আর এই একাই আছে আপাতত। চলো একেও উড়ে দিচ্ছি আমরা। চলো উড়ে গেছে, উড়ুক আর সে একটু উঠে গেছে, এখন নিচে উঠছে, উড়ুক। আর টাইমটা তোমরা দেখে নাও কটা বাজে, 8:13, ঠিক আছে। পরের টাইম তোমাদেরকে সব দেখাবো কখন কি উঠছে। এখন আমি সেই খব খুলিনি, সেই খব একটু পরে খুলবো। এখন আপাতত এরা উড়বে, আর পরে আবারও পায়রা উড়াবো। এই তো সব দুটো উড়েছি মাত্র, মোটামুটি 4-5টা পায়রা উড়াবো এখনো, ঠিক আছে। দেখতে থাকো ভিডিওটা। টাইমটা দেখে নাও, নাহলে অনেকজন বলে যে পায়রা উড়ে এনে তুমি লাভি দিয়েছো, তারপরে তুমি আবার উড়িয়েছো। এখন বাজে দেখো প্লিজ। আর পায়রা উড়ে দেখো, এই দিকে পায়রা উড়াতে আছে, আর টাইমটা ভালো করে দেখে নাও তোমরা, ঠিক আছে। চলো একটু পরে দেখা হচ্ছে। দেখতে হচ্ছে 9:09 হয়ে গেছে। আর এই ছেলেটা বক বক করছে বেশি, আর দুটো পায়রা উড়ছে, কোথাও আমি দেখতে পাচ্ছি না আপাতত। এই যে দেখতে পাচ্ছ দুটো পায়রা উড়ছে। বাকি এখনো 4-5টা উড়াবো বলেছিলাম, এখন উড়াবো নি, 9:30 থেকে 10টার মধ্যে টাইম করে উড়াবো। কিরে ভালো আছিস? অনেকদিন পরে এসছিস তুই। আচ্ছা লাইক ভাই 9:45 হয়ে যায়, ভাবছি পায়রাগুলো উড়াবো, কিন্তু সে লাভার নাম নিচ্ছে না। তার দুজনে কোথারা ওই দেখো, দুজনে একসাথে উড়ছে, লাভার নাম নিচ্ছে না। আর এরা দুজনে ওই তুই অনেকদিন পরে আসছিস, বল ভালো আছিস তো? ভালো আছিস? হ্যাঁ। ওরা একটু নিচে লাভলে তখন পায়রাগুলো উড়াবো। এখন উড়াবো একটু পরে উড়াবো, 9:30 দিক করে উড়াবো বলে, কিন্তু তারা লাভার নাম নিচ্ছে না, কি করবো। ওকে গাইস পায়রাগুলো একটু লেবে এসছে, আমি তাই বাকি পায়রা যেমন উড়াবো। চলো আমি তার থেকে নিয়ে আসছি, তোমাদের দেখাচ্ছি এক এক করে সবাইকে কোনটা কোনটা উড়াবো। চলে আমি তো প্রথমে দেখে নাও আপলোক বাচ্চা দুটো, এটা হলো বড় বাচ্চাটা, এটা একটা ছোট বাচ্চাটা। চলো আর দুজনকে উড়িয়ে দিচ্ছি আমি। আরো কিছু উড়াবো, আর ওই চোটাল বাচ্চাটা উড়াবো, চোটাল বাচ্চাটাকে দেখাচ্ছি। আর তার সাথে আর একটা পায়রা উড়াবো, যেটা সেলের জন্য ছিল একটা পায়রা, তোমরা দেখে অনেকে যায়। চলো নিয়ে আসি। ওই দেখতে পাচ্ছি এটা যে সেলের জন্য দিয়েছিলাম, এই পায়রাটা উড়াচ্ছি। এও 1-2 ঘন্টার মতন উড়ে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। চলো উড়িয়ে দিচ্ছি আগে। আর গাইস এই চোটেল বাচ্চাটা দেখো, এই ট্রাইবার যদি ওরা ধরে নেয় না, যে আমাকে কমেন্ট করেছে না, তার সব করে পায়রা উড়ে দিলে পারবে না শুধু, ঠিক আছে। এ নর্মাল উড়া যায় 6-7 ঘন্টা নর্মাল উড়ে এই পায়রাটা। তো ওই যে বলছি না আমাকে কমেন্টে গালা দিয়েছো, তার জন্য এটা স্পেশালি। চলো ওর উড়ুক, আমি পরে পায়রা খপটা বড় খপটা খুলবো একটু পরে। তো সবাইকে দেখাবো বাচ্চা হয়েছে, বাচ্চাগুলো দেখাবো কত বড় বড় হয়েছে। আর কিছুদিন পর বাচ্চাগুলো বাইরে বার করাবো। চলো এখন একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে। আর এখন টাইমটা দেখে নাও, দেখো 9:50 হয়েছে, 51 হয়েছে মোটা। এখন সবাই একসাথে উঠছে, দেখতে পাচ্ছ। ওকে দেখতে পাচ্ছি 10:25 হয়েছে, আমার বড় খপটা খুলে নিই আমি। চলো বড় খপটা খুলে দিচ্ছি, খুলে কারণ বাইরে খেয়ে দিতে হবে। বাচ্চা আছে জানো তোমরা, আর বাচ্চাগুলো দেখাবো কত বড় হয়েছে, তোমার বললাম আর কি। চলো আমি খাবারটা নিচ্ছি আর পায়রাগুলোকে ছেড়ে দিচ্ছি। আর গাইস ওরা 6 জনে উঠছে, দেখতে পাচ্ছ, ওই তো দেখতে পাচ্ছ না, জানি না, আমি তো দেখা যাচ্ছে হালকা হালকা, এবার তোমরা দেখতে পাচ্ছ না জানি না। চলো আমি এদিকে ছেড়ে দিই, একদিকে। ওকে দেখতে পাচ্ছি আমি পায়রা যেন খাবার নিয়েছে, আর মোহিত খপটা খুলছে, খুলুক ততক্ষণ, তারপরে পায়রাগুলোকে ছাড়বো। আর ছাড়ার পরে তোমার দিকে সব দেখাচ্ছি আর কি।
চলো খবরের ভিতরে দেখি কি হচ্ছে সব। আর গাই দেখতে পাচ্ছি খবরের বাইরে কি একটা ডিম পেরে বসে আছে, বসে নেই মানে পায়রাটা কে ডিম পেরে জানে না, যে হোক পেরেছে হয়তো। আর এখানে এই তো বসে আছে কোনেতে। আচ্ছা দেখতে যেমন ডাকছে, চলো বাইরে দিয়ে বার করে দিই, বাইরে পায়রাগুলো খেয়ে দিয়ে দিই। আর তারা তো উড়ছে জানো, একটু নিচে নেমে এসছে, উড়ুক। আর এখানে দেখতে পাচ্ছি বদ্যি পাখি দুটো কেমন বসে আছে, বদ্যি পাখি ওরা থাকে তো এখানেই থাকে ওরা। আচ্ছা বেরো বেরো সব বেরো, এই যে গাইস ডিমটা কার ডিম জানে না, ও হবে যারও খাবে, ওকে ফেলে দিতে হবে, কিছু করার নেই। কার ডিম তো জানে না, নাহলে কিছু হয়তো বাচ্চা বাচ্চা তোলা যেত, ওকে ফেলে দিই। চলো বাইরে বার করে দিই ডিমটাকে। দেখতে পাচ্ছ 10:30 বেজে গেছে, এখনো পায়রাগুলো দেখতে পাচ্ছ উঠছে এখনো। ওই গাইস গিরিবাজ পায়রাটাকে মোহিত উড়াচ্ছে, চলো উড়ে দেয় মোহিত, মোহিত উড়া চ। বাকি কোনো একটা লেবে এসছে দেখতে পাচ্ছ, লেবে পড়েছে কারণ একে উড়ে নে জানে নে যে ডানা খোলা আছে নাকি। চলো কুড়ি দিচ্ছি আমি। হ্যাঁ প্রথমবার একটু স্ক্যাম করেছে কিন্তু ওনাকে উড়ে দিচ্ছি আমি, দাঁড়া 1 মিনিট। ও বুঝতে পারছে না যে পায়রাগুলো উড়ছে, সেটা উড়ে বোঝা তো মোহিত ভালো করে ফিকটারই নিস তো, ওই তো উড়ে নি। চলো আমি উড়ে দিচ্ছি, দেখা আমি ভিতরে ঢুকে উড়ে দিচ্ছি ভালো করে। ওই গাইস গিরিবাইটাকে উড়ে দিয়েছি, এই দেখো দেখতে পাচ্ছ সিঙ্গেল আছে এটা, ওই পাইটা ওই সামনে সামনে সব হয়ে গেছে, 100 হয়ে গেছে। ওই দেখতে পাচ্ছ সব 100 হয়ে গেছে, গিরিবাইটা উড়ে দিচ্ছে এই সাইডে যেটা আছে ওটা গিরিবাইটা। চলো 100 উড়ুক, বলো দেখি কতক্ষণ উড়ে, মানে প্রথমবার উড়েছি কে কতক্ষণ উড়ে নাকি লেবে পরে জানি না। টাইম দেখাচ্ছি দেখো 10টা কত 54 হয়ে গেছে, 10:54 মানে 11টা বাজতে যায় আর কি, এখন সব উঠছে এখন। ঠিক আছে 11টা বেজে গেছে, 11:04 হয়ে গেছে। আর তোমার দেখতে পাচ্ছি না আবার হাইটে উঠে গেছে সব, এই দেখো সব সূর্যের কাছ দিয়ে বেরোচ্ছে দেখো, দেখতে পাচ্ছ সব উঠছে। এখন টাইম হয়েছে 11:04, ভালো করে দেখে না 7টা পায়রা 100 উঠছে। এখন উঠছে তারা বাইরে চলে এসছে উপর থেকে, এইখানে পায়রাগুলো সব যেহেতু সাইডে আছে, চলো আমি পায়রাগুলো লাভ আসবে যা করে খাবুন খুল খড় খুল যাচ্ছে তাড়াতাড়ি। আর আমাকে লক্ষ্য রাখি ভাই বাইরে পায়রা ফায়রা সব পালিয়ে যাবে না আবার। এমনি ভাই 3 ঘন্টার বেশি উড়ে গেছে, আবার ভাই বাজে এসে তারা মারিছে। আয় 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 দেখি তার উপরে 3টে উঠছে, একটা বাজে তার নিচে ঘুরছে। কেন ভাই কেন বাজ ভাই আসে কে জানি, ভাই পালা পালা তুই পালা দিয়ে। এমনি ভাই বাইরে উড়াতে আমার ভয় লাগে, আবার উপর থেকে বাজ এসে বসে আছে। পালানোর নামও নেয় না, আয় আয় ভাই বাইরে এগিয়ে ঘুরছে, পালানোর নাম নেয় না। আর ভাই ভাই কোনো পায়রা না পালিয়ে ফেলে যায়, নতুন পায়রা উঠছে ভাই, নতুন গিরি পায়রা উঠছে এমনিতেই, তার উপর দিকে চোটাল সব আছে ভাই। চোটালটা নিচে চলে এসছে, নিচে উঠলে পড়ুক। আর নতুন গিরি পায়রা কোথায় চলে যায় জানি না, আবার তো ভাইটা পালিয়ে যাচ্ছে, আবার তো যাক পালিয়ে যাক। ভাই আসে রিটার্ন করছি, রিটার্ন আসছে আবার। ভাই তারা মারছে ভাই, পায়রা মারছে পায়রাকে ভাই চোদ্দ জানি না কাকে আরাম হয়েছে। সে ভাই পাড়ার নাম নেই, পায়রাও না সব হাইট আছে, তারপরে পাড়ার নাম নিচ্ছে না আর কি। আওয়াজ পাই তার মাঝে দেখো, এরা দুজন উঠছে, এতে তার মাঝে দেখো হ্যাঁ ধরে যা হ্যাঁ কি জানি কাকে ধরে চা সে ভাই একটা পায়রা ধরে নিয়েছে যা ভাই, কোন পায়রাটা ধরে নিয়ে জানি না ভাই, একটা পায়রা ধরে নিয়েছে আমার, এটাই ভয় ছিল ভাই, পায়রা ফায়রা আমি উড়াবো নি ভাই, একটা দেখুন ধরে পালিয়ে যাচ্ছে, সোজা পালিয়ে গেছে কোথায়। কোনটাকে ধরলো ভাই, এবার পায়রা কোনো না লাভলে বুঝতে পারবো না কোনটাকে ধরেছে। এবার ডনের বাচ্চা আছে, কালো মানিক নাই, কালো মানিককে ধরতে পারবে না আমার মনে হচ্ছে, কোনো সেই এটা আবলুক নয় আমার, সেই এটা মনে হচ্ছে একটা যে ধরে হয়তো গিরি পায়রা ধরবে না, আর সেই ছাবাটা ছিল যেটা সেটা ধরতে পারে, ওই যেটা সেলের জন্য ছিল সেইটা। হ্যাঁ ওরা দিকে ওকে ধরতে পারবে, নাহলে গিরি পায়রা ধরে যেমন একটা ধরে নিয়ে পালিয়ে গেছে ভাই। কালো মানিক আবলুক উঠছে, ওই দেখে আমার লাভুক, ডরের মাছ বাইরে আছে, বেরিয়ে গেছে গিরি পায়রা যে কোনো একটা ধরে গেছে, কোনটা ছাবা টাকা নাহলে গিরি পায়রা ধরে গেছে, একটা বেরিয়ে গেছে একটা। দেখি আবার কে আসে কে আসেনি ভাই, চলো ভাই লেগে বলো দেখাচ্ছি কোনটা কোনটা ধরেছে, কোনটা ধরেছে আমি তারপর দেখাবো তোমার দিকে, জানি না কোনটা একটা যেমন একটা ধরে নিয়ে গেছে, তো দেখেছি আমি কনফার্ম। ওকে 11টা 18 হয়ে গেছে, তবু একটা লেগে পড়েছে আমার মেন পায়রা, ডনের বাচ্চা লেগে পড়েছে, আর বাকি কালো মানিক ফানি সবই আছে। আমার মনে হচ্ছে সেই যেটাকে ছেলে দেওয়া ছিল সেই ছাবাটা, ওইটাকে মনে হচ্ছে নিয়ে পালিয়ে গেছে। ভাই দুঃখের সাথে ভিডিওটা শেষ করছি, কি করা যায়, বাজে তো নিয়ে চলে গেছে, আর কিছু করার নেই, আমি ভিডিওটা শেষ করছি। আর ভালো লাগছে না ভাই, বাই বাই, দেখা হয় পরের ভিডিওতে।